বিএনপির একজন কটূক্তিপ্রিয় নেত্রী সৈয়দা আশরাফি পাপিয়া না কি জানি নাম, সবাই পাপিয়া নামে চিনি উনাকে। উনি ইসলামকে নিয়ে একটি জঘন্য মন্তব্য করেছেন, ইসলামকে নিয়ে কটূক্তি করেছেন। তিনি বলেছেন শরীরের জন্য যেরকম তামাক ক্ষতিকর, ঠিক তেমনি ধর্মের জন্য ইসলাম ক্ষতিকর। শরীরের জন্য তামাক বড়ই ক্ষতিকর, আর ধর্মের জন্য ইসলাম বড়ই ক্ষতিকর। চিন্তা করে দেখুন কি জঘন্য কথা। কিন্তু বাংলাদেশে যে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী রয়েছে তাতে তাদের কিচ্ছু আসে যায়নি, তারা এর প্রতিবাদ করেনি। কারণ বাংলাদেশে ইসলাম কোপানো জায়েজ করা হয়েছে। আপনি ইসলাম কোপাতে পারেন, যত বেশি ইসলাম কোপাবেন তত আপনার পজিশন উপরে যাবে, আপনি আপনার কাঙ্ক্ষিত পজিশনে যেতে পারবেন। অথচ জামায়াতে ইসলামের কোনো এক নেতা কোনো এক নির্বাচনী বক্তব্যে তিনি বলেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাদকের আড্ডাখানা রয়েছে এবং বেশ্যাদের আড্ডাখানা রয়েছে, আর তাতেই ফুঁসে উঠেছে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী। অথচ এই কথা পুরোপুরি মিথ্যা নয়। নিশ্চয়ই তিনি আরো সুন্দর করে বলতে পারতেন। যে অপরাধী চক্রের কথা বলছেন সেই অপরাধী চক্রকে তিনি কৌশলে আলাদা করতে পারতেন, পরিষ্কার করতে পারতেন যে সংখ্যায় নগণ্য হলেও এই ধরনের অপরাধী ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছিল, হয়তো এখনো আছে। কিন্তু জনসভায় বক্তব্য দেওয়া সহজ কথা নয়। সরাসরি বক্তব্য দিতে গেলে অনেক সময় স্লিপ অফ টাং হয়ে যায়, অনেক সময় মুখ দিয়ে অনেক কথা বেরিয়ে যায় যেগুলো ডাবল মিনিং থাকে। কিন্তু ইসলামী দলগুলোকে এই বিষয়ে সতর্ক থাকতে হবে। কারণ আমরা এমন এক দেশে বাস করি যেখানে ইসলাম কোপানো জায়েজ। ইসলামী দলের কোনো নেতার বক্তব্যে যদি চুন থেকে পান খসে পড়ে, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, তার উপর এই সমস্ত প্রতিক্রিয়াশীল গোষ্ঠী নেকড়ের মতো হামলে পড়ে। এটা আমাদের বাংলাদেশের কমন চিত্র। এর থেকে আমাদের বেরিয়ে আসা সহজ কথা নয়, এবং এর জন্য সবচাইতে বড় ভূমিকা নিতে হবে ইসলামী দলগুলোকে। সবচাইতে বড় ত্যাগ স্বীকার করতে হবে ইসলামী দলের নেতাদেরকে। কথা বলতে হবে বুঝে শুনে, হিসেব করে মেপে।